স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শীতের স্পেশাল একটা আইটেম তৈরি করার ব্যাপারে। এখানে ময়দা মাখা রয়েছে, একটু খাওয়ার সোডা আর একটু নুন দিয়ে এটা মেখে রেস্টে রাখা রয়েছে। এবং আমাদের যে বিভিন্ন সবজি আছে সেই সবজিগুলোকে কেটে রাখা হয়েছে, এরপরে এটা ক্র্যাশ হবে। এখানে আছে কপি, কিছুটা আলু এবং পেঁয়াজ, এগুলো সব আলাদা আলাদা করে ক্র্যাশ করা হবে মেশিনে। প্রথমে আমরা কপিটাকে ক্র্যাশ করে নিচ্ছি। কপিগুলোকে প্রথমে আমরা ক্র্যাশ করে নিচ্ছি। যাদের ঘরে এই মেশিনটা নেই তারা হাতেও কেটে কুচো কুচো করে নিতে পারেন। খুব গুঁড়ো গুঁড়ো করলে ভালো, মিক্সিতে মিহি হয়ে যায়, আমাদের মিহির প্রয়োজন নেই, সেই জন্য আমরা এই মেশিনটাতে করছি। এই মেশিনটাকে রিভিউ করা হয়নি, রিভিউ করলে হয়তো আপনাদের ভালো হতো, অনেক জিনিস আগের থেকে জানতে পারতেন। দেখুন বন্ধুরা, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরকমভাবে আমরা আলুটাকেও করে নেব। দেখুন বন্ধু, কতটা সুন্দর কাটা হয়েছে, মিশে গেছে একদম গুঁড়ো গুঁড়ো করে একদম সুন্দরভাবে কাটা হয়েছে। একটা চামচ দাও তো। দেখুন কত সুন্দর কাটা হয়েছে। এটা আপনি মিক্সিতে এরমভাবে এত সুন্দর সাইজের কাটতে পারতেন না, মিশে যেত। এই চপারে কাটলে এটাই একটা সুবিধা, চপারের খুব সুন্দরভাবে চপিং হয়, যেটা মিক্সিতে কিংবা হাতে কাটা সম্ভব না। আমরা এর মধ্যে আলুটাকেও এবার করে নেব। একটু ছোট করে কেটে নিয়েছি যাতে ক্র্যাশটা একটু তাড়াতাড়ি করা যায়। বড় বড় থাকলে হাতে টানতে হয় বলে একটুখানি সময় লাগতে পারে। আমরা এখন এই আলুটাকে ক্র্যাশ করে নিয়েছি, ক্র্যাশ করে এর সাথে মেশাচ্ছি। আমরা পেঁয়াজটাকে আলাদাভাবে ক্র্যাশ করবো, পেঁয়াজটাকে যেহেতু আলাদাভাবে ভাজবো তার জন্য এই দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ আর লঙ্কাটাকে আমরা আলাদাভাবে ক্র্যাশ করে নিচ্ছি। আমরা এটাকে ক্র্যাশ করে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে ক্র্যাশ হয়েছে। দেখুন আমরা বন্ধু পেঁয়াজটাকে ক্র্যাশ করে নিয়েছি, একদম চপ করে নিয়েছি সুন্দরভাবে। রান্না করার সময় এটাকে আমরা মিশিয়ে দেবো। আমরা এখন কালো জিরে ফোড়ন দিচ্ছি এটাকে ভাজার জন্য। এরপরে পেঁয়াজ,
এটাকে একটুখানি নেড়ে নেওয়ার পরেই আমরা আলু আর ইয়েটাকে দেব। আলু আর কপির যে কুচি করে রাখা রয়েছে সেটাকে আমরা এর সাথে মেশাবো। এরপরে এর মধ্যে এখন একটুখানি প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি, কারণ আদা বাটার গন্ধটা চলে যাওয়াটা জরুরি। আমরা দিচ্ছি আদা বাটা, একটু রসুন বাটা এবং একটু লঙ্কা বাটা। আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা একটু একটু করে আমরা দিচ্ছি। তাতে সবজিতে টেস্ট ভালো হবে। এটাকে এবার একটু সটে করে নিয়ে তারপর আমরা আলু আর কপির যে মিশ্রণটা করে রেখে দিয়েছি চপ করে, সেটাকে আমরা মেশাবো। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা নুন দেবো। তাহলে নুন দিলে এটা নরম এবং টেস্ট দুটোই চলে আসবে। এবং হালকা একটু চিনিও ব্যবহার করব। আস্তে আস্তে এটা মিহি হয়ে যাবে। ভালো করে আমরা নেড়ে নেবো। এখন এটা একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে আমরা নুন দেবো। কিছুটা নরম হয়েছে, এখন আমরা নুনটা মিশিয়ে নেব। চেষ্টা করবেন আগুনের আঁচটাকে মিডিয়ামে রাখতে, না হলে নিচ থেকে ধরে যাবে। এটাকে আমাদের দরকার একটু সময় দিয়ে এটাকে নরম করা। চিনি দিয়ে দিলাম অল্প, সবজি মশলার জন্য, সেই জন্য চিনি দিয়ে দিলাম। বেশি দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে, কিন্তু এই যেটুকুনি অল্প দেওয়ার সেটুকুনি দিলেই চলবে। অতিরিক্ত দিলে মিষ্টি বেশি হয়ে যাবে। আমরা এটাকে আস্তে আস্তে নেড়ে কষাতে থাকবো। এটা অনেকটা টেনে এসছে। আমরা এবার গুঁড়ো মশলাগুলো মেশাতে থাকছি। অল্প একটু জিরে গুঁড়ো তো, এরপর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। সঙ্গে একটু হলুদ দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা পুর হিসেবে ভিতরে পরোটার ভেতরে ব্যবহার হবে, সেই জন্য এটা নাও দিতে পারেন।
লুচি কিংবা রাধাবল্লভীর ভেতরে ব্যবহার হবে। আপনারা যেরকমভাবে খুশি করতে পারেন, পুরি হিসেবেও করতে পারেন, পরোটা হিসেবেও করতে পারেন। এটাকে শুকানোর জন্য একটু ধরে উঠছে, আস্তে আস্তে এটা শুকিয়ে এসছে, সেই জন্য এটা ধরে যাচ্ছে তলার দিকে। আগুনটার আঁচ একটু কমিয়ে নিলে হয়তো অসুবিধা হবে না, তাতে একটু সময় বেশি লাগে, কিন্তু আপনাদের পোড়ার চান্সটা কম থাকবে। সময় বাঁচানোর জন্য আমরা একটু আঁচটাকে বাড়িয়েছিলাম, কিন্তু তাতে ধরে নিচ্ছে। আমরা সব শেষে যেটা দেব সেটা হচ্ছে 2 চামচ ছাতু দেবো, কারণ হচ্ছে এটা তাহলে একটু মাখা মাখা হবে। এটাও রয়েছে, এটা ঝুরঝুরে, কিন্তু ওটা দিলে একটু মাখা মাখা হবে, একটা আলাদা ধরনের টেস্ট আসবে। 2 চামচ মতন ছাতু দিয়ে দেবো। যাতে এটা পুর ভরতে সুবিধা হয়, খুব নরম না হয়ে যায়, নরম হয়ে গেলে বেলতে অসুবিধা হবে, তার জন্য একটুখানি ছাতু দিয়ে দিলাম আমরা, ছোলার ছাতু। আঁচটাকে এবার কমিয়ে নেবেন, না হলে ধরে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। আমাদের প্রায় হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে নেব। আমরা এটাকে লুচির মতনই বেলে নিচ্ছি, পরোটার মতন বেলতে গেলে ফেটে যাচ্ছে, সেই জন্য ময়দা দিয়ে লুচির মতনই আমরা বেলে নিচ্ছি। এটা দিয়ে পুরি তৈরি হয়েছে, চেয়েছিলাম পরোটা বানাতে, কিন্তু এটা হয়ে যাচ্ছে পুরি। পরোটা করতে গেলে পদ্ধতিটাকে অন্যভাবে ব্যবহার করতে হবে। এটাকে আমরা পরোটার মতন বেলছি, এটা ময়দার সাথে পুরটাকে মাখিয়ে নিয়েছি। আগেরটা দেখিয়েছিলাম আপনাদের পুরির মতন তৈরি করে, এটা পরোটার মতন বেলা হয়েছে, ময়দার সাথে পুর মাখিয়ে নিয়ে একবারে বেলা হচ্ছে। কারণ আগেরটা ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো বলে আমরা পদ্ধতিটাকে চেঞ্জ করেছি পরোটার জন্য, কারণ ওরকমভাবে পরোটা বেলা যাচ্ছে না, ওরকমভাবে পুরি হচ্ছে। দুটো পদ্ধতিতেই আপনাদের দেখানো হচ্ছে, পরোটা কিংবা পুরি, আপনারা যেরকমভাবে চাইবেন সেরকমভাবে করে দেবেন।
আমরা এবার আপনাদের পরোটা করে দেখাচ্ছি। আগেরবার পুরি করা হয়েছিল, এবার পরোটার আকারে করা হচ্ছে। আগেরবার ভেতরে পুর দিয়ে করা হয়েছিল, এখন পুরটাকে পুরো ময়দার সাথে মেখে সেটাকেই পরোটার মতন বেলে সেটাকে ডাইরেক্ট ভাজা হচ্ছে, শ্যালো ফ্রাই করা হচ্ছে। তেল লোকে যতটা সম্ভব কম কনজিউম করে ততই ভালো, সেই হিসেবে পরোটার মতন করা হচ্ছে। লুচি করলে অনেক বেশি তেলের ব্যবহার হয় এবং তেল থাকেও লুচির মধ্যে কিংবা পুরির মধ্যে, সেটাকে কমানোর জন্য আমরা শ্যালো ফ্রাই করছি। আগে রুটির মতন শুকিয়ে নেওয়া হচ্ছে, এরপরে তেল দিয়ে ভাজা হচ্ছে। এটাই ভালো লাগে। বড় হয়েছে এটা না, বুঝেছো? কেমন লাগছে খেতে? সুন্দর লাগছে, ইয়াম্মি ইয়াম্মি লাগছে। সুন্দর করে খেয়ে খেয়ে একটুখানি বলো কিরম লাগছে খেতে, করে আম্মি আম্মি লাগছে। ওরে বাবা! যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।